আস্তে আস্তে যাও। এলো ভালো জায়গা আছে, জায়গায় ছড়াতে পারবে না, খরচা কেন দিচ্ছে? জমি দিয়ে ভালো যাবে রাস্তার থেকে। আমাদের গোপালবেড়া পঞ্চায়েতের শ্মশান যাওয়ার রাস্তা দেখুন। পঞ্চায়েতের গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের শ্মশান যাওয়ার রাস্তাটা দেখুন। দেখছেন কত সুন্দর যাওয়া যাচ্ছে কাদাতে। হ্যাঁ শুধু গোপালবেড়া পঞ্চায়েত পড়ে যা, তাহলেই হবে। দিয়ে ফেসবুকে সব আমি ভাইরাল করে দিচ্ছি। আমরা এর আগেও প্রায় 1 লক্ষের ওপর গ্রাম রাস্তা শহরের রাস্তা মিলিয়ে করেছি। আর 2023-24-এ আমি আজকে ঘোষণা করছি আরও 12,000 গ্রামীণ রাস্তা আমরা তৈরি করবার জন্য 4,000 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি। আপনারা দেখছেন কেএস বাংলা টাইমস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের এই ভিডিও দেখালাম। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সম্ভবত পূর্ব বর্ধমানের একটি গ্রামের এই ভিডিও। এখন এই ভিডিও দেখে যা বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে যে সাধারণ মানুষ বেঁচে থাকতে তো একটা লড়াই করছেন, কিন্তু মরার পরেও যে শ্মশানে যাওয়ার জন্যে, মানে জীবনে বেঁচে থাকার লড়াই তো চলছেই, কিন্তু শ্মশানে যাওয়ার জন্যে মরার পরে সেখানেও একটা লড়াই। আমাদের রাজ্য বামফ্রন্ট সময়ে গত 34-35 বছরে কি উন্নয়ন হয়ে গেছে, কিন্তু সেই বামফ্রন্টকে হটিয়ে মানে তৃণমূল সরকারকে নিয়ে আসা হলো, মমতা ব্যানার্জির সরকারকে নিয়ে আসা হলো, মানুষের সরকারকে নিয়ে আসা হলো। গত এই 15 বছর, গত এই কারণে বললাম কারণ 15 বছর হয়ে যাচ্ছে, 26-এ ভোট, তারপরেও এবারে চারিদিকে যে হারে দেখা যাচ্ছে যে এই সমস্ত রাস্তাঘাটের দুর্ভোগ, কোথাও দেখা যাচ্ছে যে সাপে কামড়া রোগীকে মানে অ্যাম্বুলেন্স আস্তে আস্তে, রাস্তা খারাপের জন্য এতটাই খারাপ বা অ্যাম্বুলেন্স পৌঁছালেও দেরি হচ্ছে, এবং তারপরে সেই অ্যাম্বুলেন্সে রুগীকে নিয়ে কি করে যাবে 5-7 কিলোমিটার রাস্তা, তাও চিন্তা করতে হচ্ছে। যার জন্যে দেখছেন ভিডিও, একটা সিভিক ভলান্টিয়ার একজন গৃহবধূকে নিয়ে গেছিল, মনে পড়ে আপনাদের, মানবাজার এলাকার ঘটনা। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে খাটিয়াতে করে রুগী নিয়ে 4 জন সেই রাস্তা দিয়ে যাচ্ছে। তবে এত ভিডিও আসছে, এত ভিডিও হচ্ছে, এবার যার জন্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাঝে মাঝে বলে না তো যে এআই দিয়ে তৈরি, এআই একটা ভাষা এসে গেছে, ফেক ভিডিও। কিন্তু এই সমস্ত ভিডিওকে ফেক বলার তো কোনো কারণ নেই, কারণ জনসাধারণের মাথা থেকে এখন এই ফেক জিনিসটা মুছে যাচ্ছে। তো কারণ জনসাধারণ বুঝতেছেন যে কোনটা গ্রামের অরিজিনাল ভিডিও, দেখেই বুঝতে পেরেছেন জনগণ। কারণ আমরাও আমাদের চারদিকে ভিডিও করে বেড়াচ্ছি,
কিন্তু এখন প্রশ্ন হলো, মানুষ মরার পরেও শ্মশানঘাট অবধি যাবে, সেটাতেও যদি শান্তি না থাকে, মরার পরেও যদি শান্তি না থাকে, তাহলে আর রাজ্যে আমাদের উন্নয়ন কি হলো? কিন্তু আমরা অনেক সময় এই গ্রামীণ রাস্তা এবং রাস্তার বাজেট সম্পর্কে অনেক সময় মমতা ব্যানার্জি ভাষণ দিয়ে থাকেন, আমরা শুনে থাকি। 5,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা, 8,000 কোটি টাকা, এই এত হাজার হাজার কোটি টাকা যাচ্ছে কোথায়? এত কোটি টাকা খরচা করার পরেও সেই রাস্তা ঠিক হচ্ছে না, বা এতগুলো ভিডিও কেন আসবে? আমি সোশ্যাল মিডিয়ায় আমার খুব একটা বেশি সময় হয়নি, এই জুলাই 20 আমার 2 বছর হতে চললো। কিন্তু 2 বছরের থেকে গত বছরও বর্ষা গেছে, যতগুলো ভিডিও হয়নি তার থেকে এবার এত ভিডিও চারিদিকে সোশ্যাল মিডিয়ায় কেন? পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ, ছেয়ে গেছে চারদিকে এত ভিডিও। তবে এই ভিডিওগুলি আসছে, এটার আরও একটা কারণ হতে পারে, আমি যেটা ব্যক্তিগত মতে অনুমান করছি, আপনারাও শুনবেন বা কমেন্টে অবশ্যই জানাবেন, যে এই যে বলা হচ্ছে না, যে ইউটিউবাররা আছে বেশিরভাগ এই নিউজ টাইপ খবর করছেন, তারা ভিডিও করছেন, বেশিরভাগ কিন্তু দেখবেন মানুষরা একটা জনগণকে জাগরুক করার কাজে কিন্তু লেগে পড়েছেন। মানুষকে বলছেন জাগরুক হও, সজাগ হন। এবং মোবাইলটা একটা হাতিয়ার, মোবাইলে ভিডিও করেও প্রতিবাদ করা যায়। দেখবেন এই যে শ্মশানে যাচ্ছে, বলো হরি হরি বল, শ্মশানে নিয়ে যাচ্ছেন, তারা কিন্তু সেখানে কিচ্ছু বলেননি, তারা একজন মানুষ মারা গেছেন ওনাকেই নিয়ে যাচ্ছেন, এবং নিয়ে যাওয়ার শ্মশান পর্যন্ত তাদের যে 800 মিটার রাস্তা, এই বাড়ি থেকে বেরিয়ে 800 মিটার রাস্তা এত বেহাল। আপনারা দেখলেন যে হাঁটু অবধি কাদা জলে চলে যাচ্ছেন, যে রাস্তাতে আসছেন সেই রাস্তায় কত, মানে বাইক সাইকেল তো দূরের কথা, হেঁটে মুশকিল হয়ে যাচ্ছে, হেঁটে মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু কিচ্ছু করেননি। তারা কি করছেন? সম্ভবত আমি দেখলাম যে 2-3 জন ভিডিও করছেন, শুধু ভিডিওর মারফত এতটুকুই তুলে ধরছেন যে উন্নয়ন, এই যে আমাদের উন্নয়ন, এখনও আমাদের শ্মশান পর্যন্ত এইভাবে যেতে হচ্ছে। কি বলবেন? তো এই কারণেই হয়তো বেশিরভাগ মানুষে মোবাইলটাকে হাতিয়ার করে ফেলেছেন, যে মোবাইল দিয়ে এইরকম করেও একটা প্রতিবাদ তৈরি করা যায়, প্রতিবাদ করা যায়, সেটাই হয়তো জনগণ করছেন। তো আগামীতে আরও হয়তো জনগণ সতর্ক এবং সজাগ হয়ে যাবেন, আবার হয়তো আমরা বেশি করে দেখা পাবো। কিন্তু সম্ভবত কথা হলো, প্রত্যেকটা এরিয়ার জন্যে একজন এমএলএ থাকেন, একজন বিধায়ক থাকেন, গ্রাম এরিয়ার জন্য পঞ্চায়েত থাকেন, পঞ্চায়েত প্রধান থাকেন, পঞ্চায়েত সভাপতি থাকেন। তারা কি করছেন? ওই এরিয়ায় কি সব কাজ হচ্ছে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি দেখালাম। আমাদের এই রাস্তার, এই যে আমি একটু আগে বললাম টাকার কথা, ওই টাকার ভিডিওগুলো মানে মুখ্যমন্ত্রী যে বলেছেন সেটাও আছে, সেটা আমি দিলাম না। আপনারা ওই আমাদের মুখ্যমন্ত্রীর ইয়েতে গেলেই, বা এই যে মানে খবরের ইয়েগুলোতেই দেখাচ্ছে যে অনেক সময় বলছেন, প্রায় বলছেন, এখন ভোট আসছে, এখন তো আরও বেশি করে বলবেন। 4,000 কোটি টাকা, 11,000 কোটি টাকা, 8,000 কোটি টাকা, এত কোটি টাকা শুধু রাস্তার জন্য বলছেন। এই টাকা যাচ্ছে কোথায়? আমাদের জনগণকেই খোঁজ নিতে হবে এবং জনগণকেই এর খেয়াল রাখতে হবে। কারণ রাজ্যে এক দল যাচ্ছে, আরেক দল শাসনের দায়িত্বভার নিচ্ছে। আমরা দীর্ঘদিন এইরকম করে হেনস্থা হতে হতে আমরাই ভাবছি যে না, একে না, এখন অন্য কাউকে আনতে লাগবে। আবার যাদেরকে নিয়ে আসি এরকম করেই, ঠিক মমতা ব্যানার্জির মতন করে, তারা আবার এরকমই করবে। কারণ আমি এই সমস্ত ব্যাপার দেখলাম যে এখন থেকে না, প্রায় অনেক দিন থেকে এসব হচ্ছে। কারণ নেতারা খুব চালাক এই কারণে বলবো, তারা এই যে পলিটিক্সও পড়ে রাজনীতি করতে আসেন। কারণ তারা সবসময় বলে না, বই সিনেমাতে আমরা দেখছি যে জনগণ খুব একটা ব্রেন শক্তি হয় না, আবার ব্রেন শক্তি হলেও সে সংসারের চাপ, অনেক কিছু চাপ থাকে। মানে এক কথা হচ্ছে, সাধারণ লোক খুব তাড়াতাড়ি যে কোনো ঘটনা ভুলে যায়। একটা ঘটনা হয়ে গেল, এরপরে আরও একটা ঘটনা আসবে, তখন এই ঘটনা চাপা পড়ে যাবে।
কিন্তু সেই যুগ ছিল অন্য যুগ, এখন কিন্তু ডিজিটাল যুগ। কারণ নেতারা যা বলছেন এবং আমরা যে এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি, আপনারা করে দিচ্ছেন, আমরাও এই ভিডিওতে রিয়াকশান দিচ্ছি, এই সমস্ত কিন্তু থেকে যাবে। মানুষ ভুলে গেল, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো কিন্তু আর ভুলবে না। আর এই ভিডিওগুলোই পরবর্তীতে আমাদেরকে আপনাকে ভুলতে দেবে না। তো কাজেই কোথায় কি কতটা উন্নয়ন হলো, আবার কোথায় উন্নয়ন হলো না, সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে হিসাব রাখছি। তো যাই হোক বন্ধুরা, আপনারাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং নতুন থাকলে আমার কেস বাংলা টাইমস চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।